আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা কথা বলতে চাই। তো ভালো লাগলে জানাবেন অবশ্যই। তো আমরা যারা নমাজ পড়ি, নমাজ পড়তে যেয়ে কি করি? কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, গুল, খনি, তামাক, বিড়ি, সিগারেট যতগুলো দ্রব্য জাতি বা যতগুলো নেশা জাতীয় আছে সেগুলো আমরা যদি খাই আর নমাজ পড়তে যাই তো আমাদের রহমতের ফেরেশতা ওই মসজিদে ঢুকবে না। যদি আমি বেরি খেয়ে মসজিদে যাই, আমি যদি তামাক জাতীয় পানে জর্দা খেয়ে আমি মসজিদে নামাজ পড়তে যাই, তাহলে রহমতের ফেরেশতা ওই মসজিদে ঢুকবে না। আমি যদি গোল করি দিয়ে নামাজ পড়তে যাই, তো সেখানে আমাদের রহমতের ফেরেশতা মসজিদে ঢুকবে না। আমরা যদি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে আর নামাজ পড়তে যাই মসজিদে, তাহলে আমাদের নমাজ রহমতের ফেরেশতা আসবে না। তো আমরা যদি নেশা জাতীয় জিনিস, গুল, খনি, তামাক, বিড়ি যাবতীয় জিনিস যেসব আমরা নেশা করে নমাজ পড়ি, সেখানে রহমতের ফেরেশতা আসবে না। তাহলে আমরা কি নমাজি? না, আমরা এই ভাগে নমাজি হয় না। আমরা বিড়ি খাবো, সিগারেট খাবো, আর আবার নমাজ পড়তে যাব। সেখানে আমাদের বিড়ির গন্ধ থাকবে, আমাদের খনির খনি খাবো, খনির গন্ধ করবে, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খাবো, বন্ধ করবে। তাহলে আমরা যে ওইসব যাবতীয় জিনিস আমরা না খেলে কি হবে না? তো যেসব ভাইরা বাবজিরা খায় তামাক জাতীয় জিনিস, যারা নেশা জাতীয় জিনিস খেয়ে নামাজ পড়তে যায় আর রহমতের ফেরেশতা মসজিদে ঢুকে না, সে কি কত বড় গুনাহ করলে? সে কি জানে না কি আমরা সেখানে নামাজ পড়তে গেলে আমাদের গুনাহ আছে, আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকবো? সেটা কি তোমরা ভাবো না? তোমরা যাবতীয় জিনিস দ্রব্য পান করে চলে আসো, তাহলে আমরা রহমতের ফেরেশতা আমরা কি মসজিদে ঢুকতে দিতে চাই না? তাহলে আমরা সেই দ্রব্য জিনিস, নেশা জাতীয় জিনিস আমরা খাবো না। ইনশাআল্লাহ আজ থেকে আমরা তোবা করব। হে আল্লাহ, আমরা যা করেছি ভুল করেছি, আর আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। তাহলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে পারো না? কেন বেরি খাওয়া ছাড়তে পারবো না? তাহলে ইনশাআল্লাহ আমরা দ্রব্য জিনিস খাবো না।